বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে কয়েকদিনের টানা মৌসুমী বৃষ্টিতে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়েছে। দুর্যোগে এখন পর্যন্ত অন্তত ৫১ জনের মৃত্যু হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী রবিবার ১ মিলিয়নের বেশি মানুষ পানিবন্দী ছিলেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাহাড়ি জেলা বান্দরবান। পাহাড়ি ঢল ও টানা বর্ষণে নদ নদীর পানি দ্রুত বেড়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। বিভিন্ন মহাসড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় এবং একাধিক স্থানে ভূমিধসের কারণে জেলার সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের সড়ক যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। পাহাড় থেকে নেমে আসা আকস্মিক ঢল বহু মানুষকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য করেছে। রবিবার বিকেলে কিছু এলাকায় পানি নামতে শুরু করলে ক্ষতিগ্রস্ত বাসিন্দারা নিজেদের বাড়িতে ফিরে ক্ষয়ক্ষতির চিত্র দেখতে শুরু করেন। অনেকের ঘরবাড়ি কাদায় ভরে গেছে, আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র পানিতে নষ্ট হয়েছে। কেউ ঘরের ভেতর জমে থাকা কাদা পরিষ্কার করছেন, আবার কেউ ভেসে যাওয়া জিনিসপত্রের অবশিষ্ট অংশ উদ্ধারের চেষ্টা করছেন। পানিবন্দী বাসিন্দা সেখিও মার্মা জানান, তারা ৪ দিন ধরে পানিবন্দী অবস্থায় আছেন এবং তাদের ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। এতে প্রায় ৩০,০০০ টাকার আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র নষ্ট হয়েছে। আমরা এখনো কয়েকদিন ধরে খেয়ে না খেয়ে আছি, খুব অবস্থা খারাপ। আমরা একটু সাহায্য বা সহযোগিতা চাচ্ছি। তিনি বলেন, পরিস্থিতি অত্যন্ত খারাপ এবং বাইরে থেকে সহায়তা পেলে তারা উপকৃত হবেন। বন্যার পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কাটেনি অনেকের। বিভিন্ন বাড়িতে এখনো কোমর সমান পানি রয়েছে, কোথাও ভূমিধসের সিঁড়ি ও চলাচলের পথ মাটি চাপা পড়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নিজেদের সামর্থ্য অনুযায়ী ঘরবাড়ি বসবাসের উপযোগী করার চেষ্টা করছে। আরেক ক্ষতিগ্রস্ত বাসিন্দা ঝিনু বড়ুয়া বলেন, বন্যার পানিতে তার অধিকাংশ জিনিসপত্র ভেসে গেছে এবং অল্প কিছু জিনিস ছাড়া আর কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। তিনি বাড়িতে ফিরে দেখেছেন সেখানে বসবাসের মতো কোনো পরিবেশ নেই, তাই পাশের একটি বাড়িতে অস্থায়ীভাবে আশ্রয় নিয়েছেন। পরিবারের অন্য কারো সহায়তা না থাকায় তিনি নিজেকে একা ও অসহায় বলে উল্লেখ করেন। এদিকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন দুর্গত মানুষের মধ্যে গরম খাবার ও জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করছে। নৌকায় করে দুর্গম এলাকায় গিয়ে তারা পানিবন্দী মানুষের কাছে খাবার পৌঁছে দিচ্ছেন। তবে স্থানীয়দের অভিযোগ, পাহাড়ি অঞ্চলের অনেক প্রত্যন্ত গ্রামে এখনও পর্যাপ্ত ত্রাণ পৌঁছায়নি এবং বহু পরিবার জরুরি সহায়তার অপেক্ষায় রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। একই সঙ্গে আবহাওয়ার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। নতুন করে ভারী বৃষ্টিপাত হলে বন্যা ও ভূমিধসের ঝুঁকি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শোয়েব আক্তার, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।